রানাঘাটে প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হিজুলির গাঙ্গুলি বাড়ির দুর্গাপুজো। ১৮৮তম বছরে এবারে তাদের পুজো। কথিত আছে স্বপ্নাদেশের মাধ্যমে এই বাড়ির পুজো শুরু হয়। বর্তমানে গাঙ্গুলি বাড়ির পঞ্চম প্রজন্মের হাতে পুজোর দায়িত্ব রয়েছে। চিরাচরিত রীতি অনুযায়ী বাড়ির মেয়েদের নামে সংকল্প করে শুরু হয় পুজো। এমনকি মাকে মাছভোগ দেওয়া হয় ৪ দিন। রানাঘাটের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হচ্ছে হিজুলির গাঙ্গুলি বাড়ির দুর্গাপুজো। এবার তাদের পুজো ১৮৮ বছরে পদার্পণ করছে। তাদের পুজো একেবারেই ব্যতিক্রমী বলা যেতে পারে, কারণ তাদের পুজোর সূচনাই হয় মেয়েদের নামে সংকল্প করে। এবং এই পুজো ব্যতিক্রমী আরও কারণে বলা যায়, কারণ মায়ের যে ভোগ দেওয়া হয় সেই ভোগে কিন্তু মাছ থাকে, মানে মৎস্য ভোগ তাকে দেওয়া হয়। এবং এই পুজোয় কিন্তু যে বলি হয় সেখানে কিন্তু চাল কুমড়ো, ফল, এছাড়া এই সব কিছুই কিন্তু বলি হয়ে থাকে। অষ্টমীর দিন, মহা অষ্টমীর দিন আমাদের মৎস্যভোগ হয়। সেই মৎস্যভোগ যেটা হয় সেটা বাড়ির তো সবাই খায়, মেয়েরাও খায়, যেটা সচরাচর কোনো জায়গায় হয় না, এটা আমাদের হয়। সময় তারা অন্তত পঞ্চমী থেকে শুরু করে এসে আসা শুরু হয় এবং দশমী একাদশীর দিন ওরা যে যার নিজেরা ব্যাক করে চলে যায়। আমাদের ভোগ থেকে আরম্ভ করে যাবতীয় যা হয় সব গঙ্গা জল দিয়ে হয় এবং আমরা বাইরে থেকে কোনো জল প্রবেশও করে না, কোনো জল ইউজও হয় না। তো এই জলটা হচ্ছে বিরাট একটা ভাইটাল জিনিস এবং এই জলটা আমরা মোটামুটি এটা স্টোর করে রাখি, 3টে বড় বড় ড্রামে জল দিয়ে যায়। পাশাপাশি এটাও জানিয়ে রাখি, এই মায়ের পুজো কিন্তু 1837 সাল থেকে শুরু হচ্ছে এবং জানা যায় স্বপ্নাদেশের মাধ্যমেই এই পুজোর সূচনা। এবং এই পুজো এখন বর্তমানে পঞ্চম প্রজন্মের হাতেই দায়িত্ব রয়েছে। এবং এই বাড়ি একসময় একান্নবর্তী ছিল, কিন্তু এখন বর্তমানে পেশার কারণে তারা বিভিন্ন জায়গায় বাইরে দেশ বিদেশ থাকেন, কিন্তু এই পুজোর 4টে দিন কিন্তু তারা সকলেই আসেন এই মায়ের মানে দুর্গা পুজোর টানে এবং 4 দিনই থাকে কিন্তু গম গম করে এই গাঙ্গুলি বাড়ির দুর্গা পুজো।